আজকে কিন্তু আমার ব্লগ ভিডিও পোস্ট করতে না অনেকটাই দেরি হয়ে গেছে কি তোমরা দেখবা তো আমার ব্লগ ভিডিও? তো যারাই দেখবা চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনের নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুটটা শুরু করলাম। এই যে দেখো আজকেও সকাল সকাল আমি রান্নার কাজে লাগিয়ে পড়ছি। তো এই দিক দিয়ে সেটা সুরজিৎ নিয়ে এসেছিল আগের দিন বিকালে ডেকির শাক। তো ওই শাকগুলা কিন্তু আমি একদমই ভালোবাসি না খাইতে, যেটা সত্যি কথা। তো তাই নিয়ে অনেকটাই পছন্দ করে, তবে অনেক দিন পরে খাওয়া হইতাছিল। আমারে অনেক দিন ধরেই কইতাছে জানো তো এখন আর ডেকির শাকটা আগের মতো ভালো লাগে না। তারপরেও কিন্তু নিয়ে আইছে অনেক দিন পরে, যেহেতু খাইবো আমারে কইতাছে দেখি আজকে খাইয়া অনেক দিন পর পর খাইলে হয়তো ভালো লাগবো। তারপরে কিন্তু দেখো দিক দিয়ে সেটা ডেকির শাকটা কিন্তু ধুইতে অনেকটাই পরিশ্রম। আমি কিন্তু অনেকক্ষণ সময় লাগাই সেটা শাকটা ধুইয়া কাইটটা রেডি করে নিছি, আর এদিকে যা যা রান্না করুম সবগুলা কিন্তু তৈরি করে নিছি। তারপরে দেখো এদিক দিয়ে সেটা আজকে ওয়েদারটা না অনেকটাই ঠান্ডা ঠান্ডা। এই যে কইলাম না তাই নিয়ে কিন্তু আমার সত্যি খুব হেল্প করে, আমার রান্নার কাজে কিন্তু হেল্প করে, বা সব কাজেই আমার ছোটোখাটো যাই করি না কেন সব কিছুর মধ্যে আমার সাহায্য করে। মনে হয় এটাই হয়তো ভালোবাসা। তারপরে দেখো দিক দিয়ে যা যা রান্না করুম সব কিছু আমি কাটাকুটি করে রেডি করে নিয়েছিলাম। তারপরে অল্প কিছু সময় মানে আমি অন্য একটা কাজ করতেছিলাম, তো একটা ঝিঙ্গা নষ্ট হয়ে গেছিলো তো আমি কইছি যে একটা তো নষ্ট হয়ে গেছে, আর একটা ঝিঙ্গা দিয়া তো রান্না করলে একদম অল্প হইব, আমার আরেকটা ঝিঙ্গে কাটটা দো। তারপরে কিন্তু তাই নিয়ে কথা অনুযায়ী দিল আমারে। এবার কিন্তু আমি শাক রান্না করুম। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। আমি তো তেলটা এখন অনেকটাই অল্প করে খাই। তারপরে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, রসুন কুচি এদিক দিয়ে সেরে কিন্তু আমি ভালো করে যখন সম্বাসটা আইছে তারপরে কিন্তু দিয়ে দিলাম শাকগুলা। তারপরে একটু লবণ হলুদ দিয়ে সেটা বাস নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ সময় লাগাইয়া সিদ্ধ করে কিন্তু টেকির শাক বসাইছি। আর ওই দিনকা কিন্তু নিয়ে আইছিল লতি, আর লতিটাও কিন্তু আমি আজকেই রান্না করুম। তো যার কারণে কিন্তু এটা আমি ভালো করে ধুইয়া একটু জল ফালাইয়া মানে ভাপ দিয়ে সেটা ফালামো। কারণ কি জানো তো, যখন আমি লতিটা কাটতাছিলাম আমার হাতটা না অনেকটাই চুলকাইতাছিল। তারপরে আমি ভাবলাম যে যদি গলাতে ধরে, তার কারণে কিন্তু আমি লতিটারও একটু ভালো করে জল ফালাইয়া ভাপ দিয়ে নিছি। তারপরে কিন্তু এদিক দিয়ে যা যা রান্না করুম এক এক করে সেটা আমি রান্নাটা করে নিতেছি। তো এবার চলো দেখা যাক ডেকির শাকটা কতটুকু কী হয়েছে না হয়েছে। অনেকক্ষণ সময় লাগাই কিন্তু সিদ্ধ করছি। তারপরে দেখো শাকটা কিন্তু অনেকটাই মজা আইছে। আর এদিক দিয়ে কিন্তু আমার ডেকির শাক তো এদিক দিয়ে হইতেছে, আর ওই দিক দিয়ে কিন্তু আমার জলও ফুটটা গেছে মানে লতিটার লাগে। আর জানো তো লতিটা না আজকে একটু জল ফালাইতাম গিয়ে একটু বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেশি সিদ্ধ করি না লতি খাইতে, একদম মানে যেন না মজে এরকমভাবে ডাটার মতো রাখি, ভালো লাগে খাইতে। তারপরে দেখো ঠান্ডা জল দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিতেছি। তারপরে কিন্তু এক এক করে সেটা আমি রান্নাটা করুম। তারপরে আমি কই না রান্নাটা তো করতে একটু দেরি হইব, তাই না খিদা লাগছে। আমি আগে গরম গরম ভাত নামাইছি, যেহেতু ভাতটা আগে দিয়ে দিই, ভাত খাইয়া নিব যাই আছে। আগের দিনের তরকারি আসিল শুটকি দিয়া বেগুন দিয়ে রান্না করছিলাম, তো ওই তরকারিটা দিয়ে সেটা এখন দিয়া দিতেছি ভাত। তো তারপরে একটু মনে কিন্তু মানতাছে না যে যেহেতু শাকটা হয়েই গেছে আমি কই না একটু আগে শাক দিয়া দেই গরম গরম ভাতের সাথে, তাই না শাকটাও খাইতে পছন্দ করে। একটু শাক দিয়ে আগে ভাত খাও, তারপরে তরকারিটা দিয়ে সেটা খাইও। আর আমারে কইতাছে কি গো তুমি না কইছো আমি আগে কালকের তরকারি দেওয়া ভাত খাইতাম, পরে নাকি দুপুরে খাইতাম যা যা রান্না করতেছো। আমি কই না যেহেতু শাকটা হয়ে গেছে তুমি আগে শাক দিয়ে সেটি ভাত খাও। আর সকাল টাইমে কিন্তু গরম গরম যাই খাই না কেন ভালোই কিন্তু লাগে। আর তাই না লেগে কিন্তু আমার প্রতিদিনই সকাল সকাল ভাতটা রান্না করতে লাগে। যাই খাক না কেন আমার 10টা কি 11টার মধ্যে কিন্তু তাই না সকালের ভাতটা আমি দেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো আবারও দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল। তারপরে কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল কইরা তারপরে কিন্তু দিয়ে দিলাম লতিগুলা। আর তোমরা ভাইবো না যে লতির মধ্যে আজকে শুটকি দিছি, শুটকি ছাড়া এইভাবে যে লতিটা রান্না করে না আমার ভীষণ ভালো লাগে খাইতে। তারপরে কিন্তু দেখো লতিটাও কিন্তু দেখো কতটা পরিমাণ তেল কম দিছি, তারপরেও কিন্তু লতির থেকে মনে হইতেছে তেল মানে অনেকটা তেল তেল লাগতেছে, অনেক ভাল লাগতেছে খাইতে। মানে খাইছি তো খাইয়া সেটাই তো ভিডিওটা করছি। তো যাই হোক এদিক দিয়ে সেটা কিন্তু আমি লতিও রান্না হয়ে গেছে শাকও রান্না হয়ে গেছে আর এই দিক দিয়ে সেটা ঝিঙ্গা আর আলু দিয়ে সেটা একটু নিরামিষ সবজি রান্না করতেছি। জানো তো আজকে কিন্তু ডিম শুটকি মাছ কোনোটাই রান্না করতেছি না, আজকে কিন্তু শুধু একটু নিরামিষের মতোই সব কিছু রান্না করলাম। মানে পেঁয়াজ রসুন আছে কিন্তু সবজিটা নিরামিষই রান্না করছি। আর ঝিঙ্গে আলু দিয়ে সেটা সোমবার দিনকা মানে এর আগের সোমবারে একটু রান্না করছিলাম, এত পছন্দ করছে খাইয়া। তো আমারে কইতাছে এই তুমি না ঝিঙ্গে আলু দিয়ে একটা সবজি রান্না করছিলা, এরকমভাবে আবারও আজকে রান্না করো।
তো এই ভিডিওটা কিন্তু আসলে রবিবারের ভিডিও, আর আজকে কিন্তু আমি পোস্ট করতেছি। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও।